শাটডাউন কিংবা লকডাউন দিয়ে কোনো ফায়দা হবে না উল্লেখ করে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু বলেছেন, সন্ত্রাসীরা সন্ত্রাসীই থাকে, তারা কখনোই জনগণের আস্থা অর্জন করতে পারে না। জনগণ এখন অধীর আগ্রহে বসে আছে, তারা নির্বাচন চায়, ভোট দিতে চায়। করেছেন গুরুত্বপূর্ণ প্রশ্নটি নিশ্চয়ই আপনারা অবগত আছেন। গত পরশুদিন আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব উনি সময় উপযোগী ভাষণ দিয়েছেন এবং দেশকে একটি ক্রান্তিলগ্ন থেকে উনি উদ্ধার করেছেন। উনি যে সমস্যা ছিল সেই সমস্যার সমাধান করে দিয়েছেন এবং গণভোট এবং জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে হবে উনি স্পষ্ট বার্তা দিয়েছেন। আমরা ওনাকে এই সভা থেকে আজকের এই সমাবেশ থেকে আমরা ওনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। শনিবার বেলা 11:30টায় রাড়ীখাল, কবুতরখোলা ও ভাগ্যকুলে বিএনপির 31 দফার লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। মানুষ চায় এদেশে এখন ভোট দেওয়ার জন্য সবাই অধীর আগ্রহে বসে আছে, কারণ 16 বছর মানুষ কিন্তু ভোট দিতে পারেনি। মানুষ খুব অশান্তিতে আছে। এখন দরকার জরুরি ভিত্তিতে একটি জাতীয় সংসদ, একটি নির্বাচিত সরকার, যে সরকার আসলে দেশের উন্নয়ন হবে, বিনিয়োগ হবে, ব্যবসা বাণিজ্য সব কিছু হবে। সেই লক্ষ্যে আমাদের কাজ করা উচিত। তাই নেতৃবৃন্দ আপনাদের মাধ্যমে সবাইকে বলবো, আমরা ঐক্যবদ্ধভাবে এই সব কিছু আমরা মোকাবেলা করব। বাংলাদেশটা আমাদের, এই দেশটাকে আমরা সামনের দিকে নিয়ে যাব, যেটা আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সবাইকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে একটু অবস্থান করে দিয়েছিলেন। আমরা ইনশাল্লাহ আগামীতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা বাংলাদেশকে ঐক্যবদ্ধভাবে সামনের দিকে নিয়ে যাব। এটাই হোক আজকে আমাদের অঙ্গীকার। এ সময় লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল, জসিম মোল্লা, জেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার বিনা, শ্রীনগর উপজেলা মহিলা দলের সদস্য সচিব কামরুন নাহার চৌধুরী অনু, জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স নাদিম এবং জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। হাসনাতুজ্জাহান হিমু, দৈনিক খোলা চোখ।